এই সময়টা এসে কিন্তু প্রত্যেকের জবা গাছে প্রচুর পরিমাণে কিন্তু জবা ফুটবে। আর এটাই হচ্ছে জবা ফোটার প্রকৃত সময়। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সময় এসে জবা গাছের একটি কমন রোগ দেখা দেবে, আর সেটা হচ্ছে কুড়ি ঝরে যাওয়া। আর আজকে আমরা এই কুড়ি ঝরে যাওয়া কেন ঝরে যায় তার বেশ কিছু কারণ জানবো, আর তার সঙ্গে সঙ্গে এর কি প্রতিকার রয়েছে সেটাও আমরা জানবো। আমরা একটা করে কারণ বলবো আর তার সঙ্গে সঙ্গে তার প্রতিকারটা আমরা বলে দেব। প্রথম যে কারণটি রয়েছে সেটা হচ্ছে আপনার গাছের অতিরিক্ত জলের ব্যবহার। তাই সবসময় আপনি খেয়াল রাখবেন যে আপনার গাছে অতিরিক্ত যেন জলটা না হয়। অনেকেই জানেন যে এই সমস্ত গাছগুলি বড় বড় টবের মধ্যে লাগানো থাকে। একটা বড় মাপের টবে কিন্তু অন্তত 2 থেকে 3 লিটার জল এই মাটিগুলি ধরে রাখতে পারে। তাই আপনি প্রতিদিন খেয়াল করুন যে আপনার গাছটি লাগিয়ে দেওয়ার একদিন জল প্রয়োগ করার পর কতদিন পর্যন্ত এই মাটিটি শুকিয়ে যাচ্ছে, এটা আপনি কি খেয়াল করতে হবে। আবার যখন দেখবেন শুকিয়ে গেছে তখন আবার আপনি জল প্রয়োগ করবেন। এইভাবে যদি আপনি জল প্রয়োগ করেন তাহলে কিন্তু কুড়ি ঝাওয়াটা অনেকটাই অনায়াসে কমে যাবে। আর যদি গাছের গোড়ে অতিরিক্ত জল জমে থাকে তাহলে খুব সহজভাবে গাছে কিন্তু কুড়ি ঝরে যাবে। আরেকটি কারণ থাকে যে জল একেবারেই না দেওয়া। হঠাৎ দেখা যাচ্ছে প্রচন্ড তীব্র দাবদাহ চলছে, আপনার কাছে দুপুরবেলা গাছে জল নেই, সেই সময় কিন্তু গাছের গুঁড়িগুলি কিন্তু ঝরে যাওয়ার প্রবণতাটা তৈরি হয়। তাই জল এমনভাবে আপনাকে দিতে হবে যাতে আপনি সকালবেলা জল প্রয়োগ করেন, পরের দিন সকালবেলা পর্যন্ত যেন গাছটা ভালো থাকে এবং গাছের মাটিটা যেন শুকিয়ে যায়। বা আপনি যদি বিকেলবেলা জল প্রয়োগ করেন, ঠিক পরের দিন সারাটা দিন গিয়ে আবার যদি বিকেলবেলা আসে তাহলে দেখবেন যে গাছটি সতেজ রয়েছে এবং গাছের মাটিটি মোটামুটিভাবে শুকিয়ে রয়েছে। যদি দেখা যায় মাটিটি ভিজে রয়েছে তাহলে আবার অপেক্ষা করবেন মাটিটি শুকিয়ে যাওয়ার। আর এখানেই ঠিক আপনাকে অপেক্ষা করা, হয়তো দুপুরবেলা গিয়ে দেখা যাচ্ছে গাছটি পুরো ঝিমিয়ে গেছে, তখন কিন্তু সমস্যা হতে পারে। তাই দুপুরে বা কোনো একটা সময় গিয়ে গাছে আরেকটু জল প্রয়োগ করে দেবেন যাতে বিকেল পর্যন্ত গাছটি টানতে পারে। এটাকে যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার গাছে কুড়ি ঝরা রোগ একদম সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে এবং গাছে প্রত্যেকটা কুড়ি থেকে কিন্তু ফুল হবে। 2 নম্বর যে কারণটি রয়েছে সেটা হচ্ছে গাছের পুষ্টির অভাব। অনেক সময় দেখা যায় যে জবা গাছ একই টবের মধ্যে দীর্ঘদিন ধরে রেখে দেওয়া হয়, তাতে কিন্তু গাছের ওই মাটিতে খাবার এবং তা মাটির গুণাগুণ অনেকটা নষ্ট হয়ে যায়। এই যে রুটগুলি থাকে এই রুটগুলি প্রচুর পরিমাণে সেই মাটির মধ্যে ছেয়ে যায়, ফলে মাটির সাইড দিয়ে কোনো রকম কোনো খাবার বা কোনো কিছু উপরে প্রয়োগ করলে সেটা কিন্তু নিচ পর্যন্ত যেতে পারে না, যার ফলে কিন্তু গাছের পুষ্টির অভাব দেখা যায়। অনেকেই বলে আমি তো গাছে নিয়মিত খাবার দিচ্ছি তারপরেও কেন আমার গাছে কুড়ি ঝরে যাচ্ছে। তার একটাই কারণ, গাছের যে খাবারগুলি গাছের শিকড় পর্যন্ত পৌঁছবে সেটা পৌঁছতে পারছে না। তার কারণ গাছের এত পরিমাণ শিকড় হয়ে গেছে যে মাটির ড্রেনেজটা যেটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। তাই আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে গাছের যখনই রুটটাও অতিরিক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনাকে রিপোর্ট করতে হবে আর খাবার কিন্তু প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু আপনার কাছে সঠিক খাবার পাবে। আর অনেকেই এটা বলে থাকে যে নিয়মিত খাবার দেওয়ার পরেও এটা হচ্ছে, তার কারণ কিন্তু এটা রিপোর্টিং। তাই আপনাকে সময় মতো গাছের রিপোর্টিংও করতে হবে। এখন গাছে ফুল ফুটছে, এখন যদি আপনি এই ভিডিও দেখে রিপোর্টিং করতে চান তাহলে আর একটা মারাত্মক ভুল করবেন। তাই এই সময় কিন্তু রিপোর্টিং আর করবেন না, আপনি আগামী বছর রিপোর্টিং করার কথা ভাববেন। এই সময় এই বছরটা এইভাবে আপনি চালিয়ে নিন। এবার আর একটা কারণ থাকে সেটা হচ্ছে তরল সার। অনেকেই তার নিয়মিত গাছে তরল সার প্রয়োগ করে যাচ্ছে, কিন্তু সার প্রয়োগ করার পরেও দেখা যায় যে গাছে কুড়ি কিন্তু ঝরেই যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে গাছে যে সমস্ত খাবারগুলি বা তরল সারগুলি প্রয়োগ করা হচ্ছে তার সঠিক নিয়মে প্রয়োগ করা হয় না। অনেক সময় দেখা যায় গাছে খোল জল প্রয়োগ করা হচ্ছে। এই খোল জলগুলি কখন প্রয়োগ করবেন? যখন দেখবেন গাছের গোড়া একেবারে ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে, তখন কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে। যে কোনো খাবার আপনি যখনই প্রয়োগ করবেন গাছের গোড়া শুকিয়ে গেলে তবে প্রয়োগ করবেন, এবং তাতে কি হয় যে গাছের যে খাবারটি রয়েছে সে খাবারটিও ঠিক থাকে এবং গাছও সেটা অল্প অল্প করে পেতে থাকে। আর যদি গাছের গোড়ায় যদি ভিজা অবস্থাতেই যদি আপনি এই সমস্ত খাবারগুলি প্রয়োগ করেন, বিশেষ করে তরল সার, তাহলে কিন্তু গাছের রুট সিস্টেমকে নষ্ট করে দেয়। তাই সেক্ষেত্রে কিন্তু কুড়ি ঝরে যাওয়াটা খুব স্বাভাবিক তৈরি হয়। তার জন্য আপনাদের এই সমস্ত তরল খাবারগুলি প্রয়োগ করার সময় গাছের গোড়া শুকিয়ে গেলে তখন গাছে খাবার প্রয়োগ করবেন এবং পরের দিন গাছের নিড়ানিতে সেই সমস্ত খাবারগুলিকে আবার ঢেকে দেবেন। আর পরের দিন স্বাভাবিক যেমন জল দেন তেমন জল দেবেন। তাই তরল সার প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু এটা সমস্যা হতে পারে। আর সেক্ষেত্রেও কিন্তু যদি কোনো কারণবশত দেখা যায় যে আপনি অতিরিক্ত প্রয়োগ করে ফেলেছেন তাহলেও কিন্তু এই সমস্যা তৈরি হতে পারে। তাই অবশ্যই আপনাকে বাগান করতে হলে এই বিষয়গুলি জবা গাছের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। পুষ্টির অভাবও যেন না হয়, আবার অতিরিক্ত পুষ্টিও যেন গাছে না পড়ে যায়। আবার সময় মতো আপনার রিপোর্টিংটাও করে ফেলতে হবে, তবে কিন্তু কুড়ি ঝরা রোদ আপনার হবে। 3 নম্বর যে কারণটি রয়েছে সেটা হচ্ছে পোকার আক্রমণ। আপনার যদি উপরের সমস্ত কিছুই ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পোকার আক্রমণে কিন্তু আপনার গাছে কুড়ি ঝরে যেতে পারে। যদি পোকার আক্রমণে গাছে কুড়ি ঝরে যায় তাহলে দেখবেন গাছের পাতা বা অন্যান্য কিছু সবকিছুই সবুজ থাকবে এবং কুড়িটাও ঠিক সবুজ থাকবে। হঠাৎ করে দেখবেন সে ঝরে পড়ে গেছে। তার গোড়ার দিকে দেখবেন এক ধরনের পোকার আক্রমণ করবে, যেগুলো চোষক পোকা বলে, সেগুলো রাতের বেলা আসে কুড়ির গোড়াতে অ্যাটাক করে এবং সেখান থেকে খাদ্যরস শোষণ করে তারা চলে যায়।
পরের দিন গাছের কুড়িটা চট করে ঝরে পড়ে যায়। এটা যখন কন্টিনিউ একটা গাছের কুড়ির মধ্যে 2 থেকে 3 দিন করে, তার পরের দিন কিন্তু কুড়িটা ঝরে পড়ে যায়। এই জিনিসটা কিন্তু পোকার আক্রমণে ঘটে থাকে। আবার অনেক সময় দেখা যায় মাইটের আক্রমণ ঘটলেও এই সমস্ত কিছু হয়ে থাকে। তাই অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, গাছে কিন্তু নিয়মিত আপনাকে পেস্টিসাইড এবং মাইট নাশক এগুলো কিন্তু ব্যবহার করতে হবে। তার জন্য আপনি কাকাই স্প্রে করতে পারেন, বা সুপার কিলার পাওয়া যায়, সুপার কিলার স্প্রে করতে পারেন। আর যদি আপনি ঘরোয়াভাবে তৈরি কিছু করছেন তাহলে নিম তেল আপনি স্প্রে করতে পারেন, তাতেই যথেষ্ট এই সমস্ত গাছের জন্য। তাই সবসময় খেয়াল রাখবেন যেন পোকার আক্রমণটা না ঘটে। অনেক সময় দেখবেন জবা গাছে একদম সবুজ পোকা দেখা যায়, যেগুলি চোষক পোকা বলে, সেগুলি কুড়ি বা অন্য জায়গায় দেখবেন ধরে থাকে, তার থেকেও কিন্তু কুড়ি ঝরা হতে পারে। তাই সেগুলি কিন্তু যাতে না হয়, গাছ যেন ফ্রেশ থাকে, সেই বিষয়টাকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে, তবে কিন্তু কুড়ি ঝরা রোধ হবে। 4 নাম্বার হচ্ছে আলো কম। অনেক সময় দেখা যায় এই সমস্ত জবা গাছগুলি 2 থেকে 3 ঘন্টা রোদ লাগে এমন জায়গায় রাখা হয়। আবার অনেকে রয়েছে এমন একটা বেলকনিতে রেখে দিয়েছে যেখানে ঠিকঠাক করে রোদ লাগে না। জবা গাছ কিন্তু এমন একটি প্রজাতির গাছ যার সারা দিন রোদ লাগে এমন একটি জায়গায় লাগবে। যদি রোদ কোনো কারণবশত কম লাগে, তাহলে কিন্তু অবশ্যই তার কুড়ি ঝরে যাওয়াটা একদম স্বাভাবিক একটা প্রক্রিয়া। তাই আপনি খেয়াল রাখবেন আপনার গাছগুলি যেন দিনে 4 থেকে 5 ঘন্টা, এক কথায় সারা দিন রোদ লাগে এমন একটি জায়গায় আপনাকে রাখতে হবে। তবে কিন্তু আপনার গাছে কিন্তু সঠিক মাত্রায় গাছের পাতা তার সালোক সংশ্লেষ করে খাদ্য প্রস্তুত করতে পারবে এবং গাছের কুড়িগুলিকে ঠিকঠাক করে দেখভাল করতে পারবে। তাহলেই কিন্তু কুড়ি ঝরা রোদ কিন্তু হবে, তা নইলে কিন্তু আপনার কাছে কুড়ি ঝরবে। তাই গাছকে সবসময় যেন ফুল সানলাইটে আপনাকে রাখতে হবে। 5 নাম্বার যে কারণটি বলবো সেটা হচ্ছে তাপমাত্রা হঠাৎ পরিবর্তন। এই হঠাৎ ওয়েদারটা ভালো রয়েছে, যে গরমটা একটু কম রয়েছে, দেখা গেল হঠাৎ করে প্রচন্ড তীব্র দাবদাহ পড়ে গেল, এবং এই যে ওয়েদারে বা তাপমাত্রায় যে একটা পরিবর্তন, এতেও কিন্তু জবা গাছে কুড়ি ঝরিয়ে যেতে পারে। যদি সবসময় একই রকম তাপমাত্রা থাকে তাহলে জবা গাছে কুড়িটা কম ঝরে, আর যদি তাপমাত্রা পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু জবা গাছের কিন্তু কুড়িটা ঝরে যেতে পারে। তার কারণ হচ্ছে যে গাছের পাতায় এত পরিমাণ তাপ হয় যে সেখানটায় গাছের পাতা পুড়ে যেতে পারে এবং পরবর্তীতে বেশ কিছু পাতা ঝরেও যেতে পারে। এই সমস্যাটি দেখা দিতে পারে, যার ফলে কিন্তু গাছের খাবারটা কম তৈরি হয় এবং পরবর্তীতে স্বাভাবিকভাবে কুড়িটা ঝরে যেতে পারে। তাই এই তাপমাত্রা পরিবর্তন সেটাকে তো আমরা আটকাতে পারবো না। সেই সময় আসলে গাছকে যদি শেড দেন তাহলে হতে পারে যে হালকা শেডের নিচে রেখে দিলেন, সেটা কিন্তু হতে পারে। তবে অবশ্যই 50% গ্রিন নেট সেটাতে রাখতে হবে কিন্তু, এবং সেটা দিয়ে চারদিক দিয়ে আটকে দিলে হবে না, মাথার উপরে হালকা রেখে দিতে হবে, যাতে দিনে কোন রকম ঘন্টা 2-এর মতো যেন রেস্ট পায় গাছটা, তাহলেই হবে। আর সারাদিন মানে ওটাকে পুরো ছেয়ে দিয়ে গাছটিকে একদম গ্রিন নেটের ভেতরে রেখে দিলাম, চারদিক দিয়ে সারাদিন রোদ লাগবে না এমন জায়গায় রাখলে কিন্তু আবার বিপদে পড়বেন। তাই সবসময় চেষ্টা করবেন সেটাকে হালকা শেডির মধ্যে রাখতে, বা আপনি যদি একটা পলি হাউস থাকে তার ভেতরে রাখতে, তাহলে কিন্তু খুব ভালো হবে। তাতে কোনো রকম কোনো সমস্যা হবে না এবং এই তীব্র দাবদাহ থেকে বাঁচাতে পারবেন। কারণ তীব্র দাবদাহ কিন্তু একটা মূল কারণ গাছে কুড়ি ঝরে যাওয়ার। 6 নাম্বার যে কারণটির কথা বলবো সেটা খুব স্বাভাবিক, প্রত্যেকে এটা করে থাকে, সেটা হচ্ছে গাছে অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার। আমরা যে কোনো মিক্স খাবার ব্যবহার করি সেখানে কিন্তু ব্যালেন্স এনপিকের কথা আমরা একদমই মাথা দেই না। বিশেষ করে যখন আমরা জৈব খাবার ব্যবহার করি তখন তার মধ্যে ম্যাক্সিমাম নাইট্রোজেন ঘটিত সার থাকে। তাই স্বাভাবিকভাবেই নাইট্রোজেন অতিরিক্ত মাত্রায় জবা গাছ একেবারেই পছন্দ করে না। তাই জবা গাছের নাইট্রোজেনের রেশিওটা, এনপিকে রেশিওটা সবসময় 10-20-20 এটা রাখতে হবে। এবার সেটা একটা জৈব খাবারের ক্ষেত্রে সেই জিনিসটা মেনটেন করাটা অনেকটাই কঠিন কাজ। তাই আপনি যখন জৈব খাবার তৈরি করছেন, হয়তো আপনি একটা মিক্স খাবার গাছে প্রয়োগ করছেন, 1 চামচ হাড় গুঁড়ো নিয়েছেন, 1 চামচ শিংকুচি নিয়েছেন, ঠিক আছে, 1 চামচ আপনি ভার্মি কম্পোস্ট নিয়েছেন, 1 চামচ নিমখোল নিয়েছেন। তো এই দিয়ে যখন একটা মিক্স খাবার তৈরি করছেন তখন এই খাবারের মধ্যে 1 চামচ পটাশ এবং 1 চামচ ফসফেট অ্যাড করুন। তাহলে আপনারা দেখবেন মোটামুটি ভাবে নাইট্রোজেনটা অনেকটা কমে আসবে এবং পটাশ এবং ফসফেটের মাত্রাটি একটু বেড়ে যাবে। ফলে গাছ সঠিক খাবার পাবে এবং গাছে কোন রকম কোনো সমস্যা তৈরি হবে না। গাছের মূল খাবারের রেশিও কিন্তু এনপিকে 20-10-20-20। এটা বাজারে কিনতে পাওয়া যায়, অনেকে এটাকে ডিএপি বলে। আপনি যাবেন যে ডিএপি দেন বা এনপিকে 10-20-20 দেন, এটা কিন্তু মূল খাবার গাছের। আর নাইট্রোজেনের মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে কিন্তু গাছে কুড়ি ঝরে যায়। তাই সবসময় চেষ্টা করবেন যে গাছে যখনই মিক্স খাবার, জৈব খাবার দিন যাই দিন, তার সঙ্গে রাসায়নিক খাবার আপনি ওই ফসফেট এবং পটাশ দুটোকে যোগ করুন। একটা দেবেন না, দুটোকেই দিতে হবে কিন্তু, তবেই কিন্তু আপনার গাছে কিন্তু ঠিকঠাক কুড়ি ঝরা রোধ হবে। আর যদি ঘরোয়াভাবে আপনি করতে চান তাহলে অবশ্যই আপনি কলার খোসা যেগুলি থাকে আপনি খেয়ে ফেলে দেন, সেগুলিকে ভিজিয়ে রাখুন জলের মধ্যে, 1 লিটার জলের মধ্যে 2 দিন রাখুন, তারপরের দিন সেই জলটি গাছে প্রয়োগ করুন। তাতে কিন্তু পটাশের সোর্সটা অনেকটা সেখান থেকে সাপ্লাই হয় এবং গাছ অনেকটা ভালো থাকে। এটা কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা করতে পারেন অনায়াসে, তাতে কিন্তু গাছ অনেক বেশি ভালো থাকবে। তো আর কিছু নেই, এইগুলি করতে হবে। আর সাথে একটু আপনাকে মনিটরিং করতে হবে গাছে পোকা ধরছে কিনা, গাছের পাতাগুলি ঠিকঠাক আছে না। যখন জবা গাছের নিচের দিকের পাতা হলুদ হয়ে যায়, এটা খুব স্বাভাবিক একটা
কিন্তু যদি মাথার দিকের পাতা হলুদ হয় কিন্তু সেটা অস্বাভাবিক, সেটা গাছে খাবারের অভাব থেকে হতে পারে, পুষ্টির অভাব থেকে হতে পারে। তাই সবসময় লাস্ট যে টিপসটি আপনাদের বলা হলো 6 নাম্বার, যে এনপিকে যে 10-20-20 রেশিও, সেটাকে আপনারা মেনটেন করুন। দেখবে আপনার কাছে কোনো সমস্যা তৈরি হবে না, কোনো কিচ্ছু তৈরি হবে না, গাছ একদম অনায়াসে সুন্দরভাবে তৈরি হবে। আর এই রাসায়নিক খাবারটি কিন্তু প্রতি মাসে একবার করে 10 ইঞ্চি মাপের টব হলে কিন্তু অবশ্যই আপনারা হাফ চামচ করে ব্যবহার করবেন। আর যদি 15 ইঞ্চির মতো টব হয়ে থাকে তাহলে 1 চামচ করে ব্যবহার করবেন। ব্যবহারের নিয়ম কি? যখনই আপনারা দেখবেন গাছের গোড়া শুকিয়ে গেছে, গাছের গোড়া নিড়ানি দিয়ে সাইড দিয়ে ছিটিয়ে দিয়ে গাছের গোড়াটি নিড়ানি দিয়ে ঘাস জঙ্গল পাতা পরিষ্কার করে দেবেন। পরের দিন গাছে হালকা জল প্রয়োগ করে দেবেন। এভাবে প্রয়োগ করুন প্রতি মাসে মাসে। গাছে আর কোনো খাবার লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, এতেই হয়ে যাবে। আর রাসায়নিক খাবার অনেকেই মনে করে যে প্রয়োগ করলে ক্ষতি হবে, তেমনটা কোনো কিছু নয়। আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন, কোনো রকম কোনো সমস্যার কোনো কিছু নেই। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।